আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস বিডি পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম অধ্যায় ত্রিকোণমিতি অনুশীলনী 9.1 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আজকে আমাদের আলোচনায় কোন অঙ্কগুলো রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 9.1 এর উদাহরণ 11 এবং মূল বই 183 পৃষ্ঠার কাজ 1 এই দুটি অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা আলোচনা করব 183 পৃষ্ঠার মূল বইয়ের কাজ ক। আমরা দেখব কাজ ক কি বলা হয়েছে। কাজ কতে বলা হয়েছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কয়ার ইকুয়াল 1। প্রিয় শিক্ষার্থীরা, 183 পৃষ্ঠার কাজ কতে বলা হয়েছে আমাদের একটি মান দিয়ে দিয়েছে। এই মানের আলোকে আমাদের দেখাতে হবে যে বা প্রমাণ করতে হবে যে cos টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কয়ার ইকুয়াল 1। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখি অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। আমরা প্রথমে সমাধান করব কাজ ক নং প্রশ্ন সমাধান। 183 পৃষ্ঠার কাজ ক। আমরা যেহেতু আমাদের একটি মান দিয়ে দিছে, তাহলে আমরা লিখব যে দেওয়া আছে অথবা উদ্দীপক থেকে পাই। উদ্দীপক থেকে পাই। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপক থেকে আমরা কি পাবো যে আমাদের মানটি দিয়ে দিছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। এটা হলো আমাদের মান। এই মান আমরা সমাধান নিয়মে আমরা এটা করব, দেখি এটা কি মান পাই। বা cot টু দি পাওয়ার 4a ইকুয়াল, প্রিয় শিক্ষার্থীরা, এখানে রয়েছে মাইনাস cot স্কয়ারে। আমরা জানি যদি মাইনাস থাকে সমান চিহ্ন ওই পাশে যায় প্লাস হয়ে যায়, তাহলে আমাদের রাশি হয়ে যাবে 1 প্লাস cot স্কয়ার। cot স্কয়ারে বা cot টু দি পাওয়ার 4a ইকুয়াল, প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি 1 প্লাস cot স্কয়ার একটি সূত্র রয়েছে, সেটা হলো cos x স্কয়ার। তাহলে আমরা সূত্রটি প্রয়োগ করে দেব 1 প্লাস cot স্কয়ার সূত্র cos x স্কয়ার। cos x স্কয়ারে আমরা সূত্র দিয়ে দিছি বা cot টু দি পাওয়ার 4a ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি cos স্কয়ার এরও একটি সূত্র রয়েছে। আমরা জানি cos স্কয়ার এর সূত্র হচ্ছে 1 ডিভাইডেড sin স্কয়ারে বা, প্রিয় শিক্ষার্থীরা, এখানে রয়েছে cot টু দি পাওয়ার 4a। আমরা জানি cot এর একটি সূত্র রয়েছে। আমরা জানি cot এর সূত্র হলো cos টু দি পাওয়ার 4a। cot এর সূত্র হলো cos বাই sin, 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 যেহেতু এটা পাওয়ার 4 ছিল 4 বসিয়ে দিলাম ইকুয়াল, আর আমাদের রয়েছে 1 ডিভাইডেড sin স্কয়ার a। প্রিয় শিক্ষার্থী, আমরা দুই জায়গায় দুটি সূত্র দিয়ে দিয়েছি। একটা হলো cot এর সূত্র হলো cos বাই sin, যেহেতু এটা পাওয়ার 4 ছিল 4 দিয়ে দিয়েছি, আর cos এর সূত্র 1 বাই sin আমরা দিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাদের নিচে জায়গা নেই, আমরা উপরে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে sin টু দি পাওয়ার 4a আর এই পাশে রয়েছে sin স্কয়ার a। আমরা জানি যে কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণন বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। আমরা যদি এখানে দুটি উভয় পক্ষে এই sin স্কয়ারকে তুলে দেব, sin স্কয়ার দ্বারা উভয় পক্ষকে গুণন করব। বা আমাদের ছিল cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড sin স্কয়ার, sin টু দি পাওয়ার 4a ইকুয়াল, আর আমাদের এখানে ছিল যেহেতু এখানে এটা ছিল আমরা গুণন করব, গুণন sin স্কয়ার।
সাইন স্কয়ারে ইকুয়াল, আর আমাদের এখানে ছিল 1 ডিভাইডেড সাইন স্কয়ারে, আর আমরা গুণন করব আবার সাইন স্কয়ারে। এখানে তোমরা সাইড নোট দিতে পারো, উভয় পক্ষকে সাইন স্কয়ার দ্বারা গুণন করে। উভয় পক্ষকে সাইন স্কয়ারের দ্বারা গুণ করে তোমরা ইচ্ছা করলে এই সাইড নোটটি দিতে পারো, আমরা উভয় পক্ষে সাইন দেব। এখন যদি আমরা এই সাইন স্কয়ার কেটে দেই তাহলে আমরা পাবো, আর এখানে যদি আমরা এখানে রয়েছে সাইন টু দি পাওয়ার 4 আর এখানে সাইন স্কয়ার, আমরা যদি এটাকে কাটি এখানে আমরা আরেকটি সাইন স্কয়ার পাবো। এখন আমাদের ফলাফল থাকবে, বা এখানে উপরে রয়েছে cos টু দি পাওয়ার 4 আর নিচে ডিভাইডেড রয়েছে সাইন স্কয়ারে ইকুয়াল, এখানে আমাদের কিন্তু শুধু 1 রয়েছে, আমরা পাচ্ছি এখানে 1 ইকুয়াল 1, বা এখন যদি আমরা আর গুণন করি, এটাকে আর গুণন করি তাহলে 1 গুণন সাইন স্কয়ার, আর এখানে গুণন cos টু দি পাওয়ার 4, এটার নিচে মনে মনে 1 আছে, যদি আমরা গুণন করি তাহলে আমরা প্রথমে পাবো cos টু দি পাওয়ার 4 ইকুয়াল সাইন স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা পেয়েছি। আমরা জানি সাইন স্কয়ারের একটি সূত্র রয়েছে, সাইন স্কয়ার সূত্র হলো 1 মাইনাস cos স্কয়ার। এখন আমরা এই সাইন স্কয়ার সূত্রটি যদি দিয়ে দেই, বা cos টু দি পাওয়ার 4 ইকুয়াল সাইন স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার, সাইন স্কয়ার সূত্র 1 মাইনাস cos স্কয়ার, এই সূত্রটি আমরা যদি দিয়ে দেই, সাইন স্কয়ার সূত্র 1 মাইনাস cos স্কয়ার, বা cos টু দি পাওয়ার 4 প্রিয় শিক্ষার্থীরা, এখানে মাইনাস cos স্কয়ার হয়েছে, যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস cos স্কয়ার ইকুয়াল 1। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু বলছিল যে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4 মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু, আমরা কিন্তু প্রমাণটা নিয়ে এসেছি cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার ইকুয়াল 1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আমাদের মূল অঙ্কটা প্রমাণ করতে পেরেছি। এখন আমরা লিখব, অতএব যে প্রমাণটি চাইছে আমরা লিখে দিব cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার ইকুয়াল 1। কি প্রমাণ চাইছে, যে প্রমাণ করো, আমরা লিখে দিব 2 PROVD, অথবা প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 183 পৃষ্ঠার মূল বইয়ের যে কাজ ছিল কলম, যে cot টু দি পাওয়ার 4 মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4 মাইনাস cos স্কয়ার ইকুয়াল টু 1, এটি কিন্তু আমরা এখানে প্রমাণ করে দেখেছি। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর আমরা আলোচনা করব একটি ইম্পর্টেন্ট উদাহরণ 11 নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিব উদাহরণ অঙ্কটিতে কি বলা হয়েছে। উদাহরণ 11 বলছে tan a প্লাস sin a ইকুয়াল a, tan a মাইনাস sin a ইকুয়াল b হলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4 রুট ওভার ab। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুটি মান দিয়ে দিয়েছি, এই মানের আলোকে আমাদের প্রমাণ করে দেখাতে বলা হয়েছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান 4 রুট ওভার ab। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখি অঙ্কটি কিভাবে সহজে সমাধান করা যায়। উদাহরণ 11, আমরা প্রথমে লিখতে পারি উদ্দীপক থেকে পাই অথবা দেওয়া আছে। দেওয়া আছে আমাদের একটি মান রয়েছে
tan a প্লাস sin a ইকুয়াল এর মান রয়েছে a, আরেকটি মান রয়েছে tan a মাইনাস sin a ইকুয়াল b। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দুটি মান রয়েছে, আমরা মান দুটি তুলে নিয়েছি। আর যেহেতু বলছে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4 রুট ওভার ab, তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আমরা দেখব আমাদের লেফট হ্যান্ড সাইড রয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা তুলেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমরা যদি a আর b এর মান বসিয়ে দিই, কারণ আমাদের a এর মান রয়েছে b এর মান রয়েছে, তাহলে আমরা দুই জায়গায় দুটি মান বসিয়ে দেই। a এর মান রয়েছে tan a প্লাস sin a, sin a যেহেতু এর উপর স্কয়ার ছিল আমরা স্কয়ার দিয়ে দিলাম মাইনাস, আবার b এর মানও রয়েছে, b এর মান রয়েছে tan a মাইনাস sin a, এর উপর স্কয়ার ছিল, এখানে আমরা স্কয়ার দিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি, দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, সেটা হচ্ছে যেখানে 4ab এর সূত্র পড়েছে। আমরা যে বীজগণিতে 4ab সূত্র দেই, যে 4ab এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এই যে বীজগণিতে 4ab সূত্র, এখানে কিন্তু এই সূত্রটি আমরা প্রয়োগ করব। এখানে সূত্র পড়ছে 4ab সূত্র, 4a বলতে tan a আর b বলতে sin। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সূত্রটি দিয়ে দিছি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এর সূত্র হচ্ছে 4ab। এখানে 4 এখানে আছে, a বলতে tan a কে বোঝানো হয়েছে আর b বলতে sin কে বোঝানো হয়েছে, তাহলে 4ab। এই লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি যে 4 ইনটু রুট ওভার tan a tan স্কয়ার a ইনটু sin স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই লাইন থেকে এই লাইন, এখন আমরা যদি দেখি এ স্কয়ার আর রুট ওভার তুলে দেই, আবার স্কয়ার রুট ওভার তুলে দেই, তাহলে কিন্তু আমরা পাচ্ছি যে tan a sin a, তার মানে উপরে রুট ওভার দিয়ে ভিতরে যদি স্কয়ার দিয়ে স্কয়ার রুট ওভার উঠে যায়, তার মানে এই লাইন থেকে আমরা এই লাইন এভাবে লিখতে পারি। এখন আমরা পাচ্ছি যে 4 রুট ওভার tan a tan স্কয়ার a ইনটু, প্রিয় শিক্ষার্থীরা, এখানে sin স্কয়ার আছে, আমরা sin স্কয়ারের একটি সূত্র জানি, sin স্কয়ার সূত্র হলো 1 মাইনাস cos স্কয়ার। তাহলে আমরা যদি এখানে সূত্রটি দিয়ে দেই, sin স্কয়ার সূত্র 1 মাইনাস cos স্কয়ার, আমরা sin স্কয়ারের সূত্রটি দিয়ে দিলাম 1 মাইনাস cos স্কয়ার ইকুয়াল 4 রুট ওভার। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি tan দিয়ে এখন গুণন করি 1 কে এবং cos স্কয়ার কে আমরা গুণন করব, যেহেতু গুণন অবস্থা আছে, তাহলে আমরা পাবো tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইনটু cos স্কয়ার, cos স্কয়ার a, আমি tan স্কয়ার দিয়ে দুটাকে গুণন করেছি, ইকুয়াল 4 রুট ওভার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখানে এই tan এর একটি সূত্র দিই, আবার যে প্রথমে ছিল আমাদের tan স্কয়ার a মাইনাস এখানে tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a, আমরা যদি tan এর একটি সূত্র দিই tan ইকুয়াল টু sin বাই cos, আমরা এখানে tan এর সূত্র দিব sin স্কয়ার a ডিভাইডেড cos স্কয়ার a, আর এখানে আমাদের গুণন ছিল, তাহলে আমরা দিয়ে দিব গুণন a cos স্কয়ার a। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে tan এর সূত্রটি দিয়ে দিছি, tan এর সূত্র sin বাই cos। এখন আমরা এই cos স্কয়ার কেটে দিব, আমরা উপরে চলে যাব যেহেতু আমাদের জায়গা নেই এখানে। ইকুয়াল, প্রিয় শিক্ষার্থী, আমরা পাচ্ছি 4
রুট ওভার আমাদের এখানে রয়েছে টেন স্কোয়ারে আর মাইনাস আমাদের এখানে রয়েছে, যদি কস স্কোয়ার কাটা যায় আমরা পাচ্ছি সাইন স্কোয়ারে, তাহলে আমরা বসিয়ে দেবো এখানে সাইন স্কোয়ারে ইকুয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের রয়েছে যে রুট ওভার টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। আমাদের পরের যে স্টেপটা রুট ওভার প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 4 ইন্টু রুট ওভার টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। এখন যদি এটা আমরা সূত্র দিয়ে দেয়, বীজগণিতের যে সূত্র, যে 4 রুট ওভার, এটা এ বলতে টেন আর বি বলতে সাইন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি আমরা সূত্রটিতে, তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তার মানে এ বলতে টেন এ প্লাস বি বলতে সাইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এ বলতে টেন এ, বি বলতে সাইন এ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে সূত্র দিয়ে দিয়েছি, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি মান রয়েছে যে টেন এ প্লাস সাইন এর মান আছে, আবার টেন এ মাইনাস সাইন এর মানও রয়েছে। যদি আমরা এখানে মান বসিয়ে দেই, 4 রুট ওভার টেন এ প্লাস সাইন এর মান হচ্ছে এ, আর টেন এ মাইনাস সাইন এর মান হচ্ছে বি, তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম বি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বলছিল যে প্রমাণ করা যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার এ বি। আমরা কিন্তু 4 রুট ওভার এ বি পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে ফেলছি। আমরা লিখতে পারি এটা সমান রাইট হ্যান্ড সাইড, যেহেতু বলছে প্রমাণ করতে, আমরা লিখবো প্রুফড, PROVED। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু উদাহরণ 11 ইতিমধ্যে শেষ করে ফেলছি, প্রমাণ দেখিয়েছি। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে উদাহরণ 11 এবং 183 পৃষ্ঠার কাজ ক আলোচনা করেছি। আশা করছি তোমরা দুটি অঙ্ক বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা, অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে। আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।